নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাইরে অতিরিক্ত গরমে মানুষেরই প্রায় মরে যাওয়ার জোগাড়। সেক্ষেত্রে বাড়িতে থাকা গাছগুলো তো একটু কষ্ট পাবেই। ছাদে কি অতিরিক্ত গরমে গাছপালা শুকিয়ে যাচ্ছে বা নেতিয়ে পড়েছে? আপনি বুঝতে পারছেন না কিভাবে গাছের যত্ন নেবেন? তাই দেরি না করে চটজলদি জেনে ফেলুন সহজ টিপস। দ্য গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে রইল গরমের হাত থেকে গাছকে রক্ষা করার কিছু সাধারণ টিপস। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সারা বছরই বাগানের পরিচর্যা প্রয়োজন, তবে গরমকালে গাছের একটু বিশেষ যত্নার্থী নেওয়া অত্যন্ত জরুরি। পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। ক্রমবর্ধমান গরমে শীতল হাওয়ার উৎস কিন্তু গাছই। একই সঙ্গে এই গরমে গাছকেও তো ঠান্ডা রাখা দরকার। কড়া রোদে অনেক সময়ে গাছ শুকিয়ে মারা যায়, তাই এই মরশুমে গাছের বিশেষ যত্ন চাই। এই গরমে গাছের যত্ন আপনারা কিভাবে নেবেন এবং কি করবেন? এই মরশুমে গাছের ছায়া প্রয়োজন। দিনের বেলায় গাছ 2 থেকে 3 ঘন্টা রোদে রাখলেই যথেষ্ট। মধ্যাহ্ন সূর্যের রোদ যেন চারাগাছে না পড়ে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সকাল 11টার পরে যেন গাছ ছায়া পায়। প্রয়োজনে গরমকালের জন্য গাছ বা বাগানের উপরে ছায়ার ব্যবস্থা করতে পারেন। গাছের স্থান পরিবর্তন করে তাকে কিছুক্ষণ ছায়ায় রাখতেও পারেন। প্রত্যেকটির গাছকে সকাল এবং সন্ধ্যা অর্থাৎ সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে। সূর্যোদয়ের আগে যদি সম্ভব না হয় তাহলে অত্যন্ত সকালে হালকা রোদ থাকতেই জল দেবেন। যখন হালকা রোদ দেখা দেবে তখন আপনারা গাছে জল দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে কখনোই যেন অতিরিক্ত জল না হয়ে যায়, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে। নার্সারি থেকে যদি কোনো ছোট গাছের চারা কিনে আনেন তাহলে সেই গাছের উপরে হালকা কিছু শেড দিয়ে দিতে পারেন, যাতে সূর্যের অতিরিক্ত তেজ গাছের উপরে না পড়ে। তাহলে আপনার ছোট চারা গাছটি এই সূর্যের প্রখর তাপ সহ্য করতে পারবে না। অতিরিক্ত গরমে একবারের বেশি সার দিয়ে দেবেন না। অল্প অল্প করে সার দিন এবং অল্প অল্প করে জল দিন, তাতে গাছ কিন্তু ভালো থাকবে। দুপুরের দিকে যদি দেখেন গাছের পাতা একেবারে নেতিয়ে গেছে, তাহলে গাছের গোড়ায় জল না দিয়ে কোনো স্প্রে বোতলের সাহায্যে গাছের পাতায় অল্প করে জল নিয়ে স্প্রে করে দিতে পারেন। এতে গাছ অনেকটা ভালো থাকবে। গরমে গাছের গোড়ায় পোকামাকড়ের দাপটও বাড়ে, তাই সার তৈরি করার সময়ে আপনাদের যত্নবান হতে হবে যাতে সারে পোকা না ধরে। গাছের গোড়ায় গোলমরিচ গুঁড়ো স্প্রে করতেও পারেন রোজ রাতের দিকে, তাহলে পোকামাকড় কমবে। এর জন্য 1 লিটার জলে 10 গ্রাম গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পেপার স্প্রে তৈরি করুন। আনাজপাতির গাছ লাগালে অতিরিক্ত যত্নবান হতে হবে। কুমড়ো, লাউ বা উচ্ছের মতো লতানে গাছের উপরে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। কড়া রোদে গাছের ফুল, পাতা ও ফল
শুকিয়ে বা পুড়ে যেতে পারে। তবে এই গরমেও রোজ আবহাওয়া বদলায়, তাই সাময়িক বৃষ্টি এলে চেষ্টা করবেন গাছগুলো যেন বৃষ্টির জল পায়, এতে গাছ ভালো থাকবে। এই সাধারণ কয়টি টিপস এই গরমে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের গাছ সুস্থ এবং স্বাভাবিক থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।